বেশি দেরি করে ফেললাম, রেগে আছো? তো আমাকে কি তোমার রাগী মনে হয়? না, মজা করে বললাম। তুমি তো দিঘির জলের মতো শীতল। আফরিন কেমন আছে? কই ও? কিছু বললো না? ও বাবার বাড়িতে। তোমাদের কথা বলো। দীপক সাহেব কেমন আছেন? খুব ভালো আছে, চাকরি নিয়ে মহা বিজি। তুমি কি শুকিয়েছো নাকি একটু মোটা হয়েছো? আর চশমাও লাগে? বয়স হচ্ছে না, এখন চশমা লাগে। কয়েকদিন পর আরো কি কি লাগবে কে জানে। তবে তুমি সুন্দর হয়ে গেছো আগের থেকে। আমি আগের মতোই আছি। 1 বছর পর দেখছো তাই মনে হচ্ছে। 1 বছর পর পর দেখা, ব্যাপারটা খুবই থ্রিলিং আমার জন্য। আমি সারাটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। আমিও ছোটবেলা ঠিক যেমন দুর্গাপূজার জন্য অপেক্ষা করতাম, তেমনই। চলো খেতে যাই। শুরু করি। আমার একটু সালাদ দিস তো। আমার এই জন্মদিনটা আমার সেরা জন্মদিনগুলির একটি। আজকে দিনের কথা আমার সবসময় মনে থাকবে। শুধু দিনটার কথাই মনে থাকবে, মানুষগুলোর কথা মনে থাকবে না? এটা কিন্তু একদম ঠিক না। এটা কি করলি? আমার সাথে বলি করিস না। জ্ঞান কি মার্টিন পছন্দ করো না আগের মতো? করি, কিন্তু কোলেস্টেরল বেড়েছে, ডাক্তার কম খেতে বলেছে। কবে থেকে? আর আমাকে জানাও নেই কেন? জানানোর নিয়ম নেই যে। বেশি বেড়েছে? টোটাল কোলেস্টেরল 260, বেশিই বলা যায়। শোনো, প্রতিদিন 30 মিনিট করে হাঁটবে, আর জিমেও ভর্তি হতে পারো। ভর্তি হয়েছিলাম একবার, 1 মাস করে আর যাইনি। যাওয়া হয় না। সবকিছু এত সহজভাবে নিলে হবে? সিরিয়াসলি নাও। আগে তো সুস্থ শরীর, তারপর সবকিছু। তুমিই তো একদিন বলেছিলে সবকিছু সহজভাবে নিতে। জানো, যে কথাটা বলা খুব দরকার সেই কথাটা মানুষ সহজভাবে বলতে পারে না কেন বলো তো? আপনাকে বলতে হবে না, সব কথা বলতে হয় না। না বললে তুমি বুঝতে পারো? না পারলে সাইকোলজি নিয়ে পড়ে কি লাভ হলো আমার? আচ্ছা ধরো, আগামীকাল থেকে পৃথিবীটা নতুন। সেই পৃথিবীতে একটাই ঋতু, তার নাম বর্ষা। আর সেই পৃথিবীতে একটা মাত্র বৃক্ষ, নাম কৃষ্ণচূড়া। হুম, একটা না, দুইটা, কৃষ্ণচূড়া আর জারুল। কৃষ্ণচূড়া ভালোবাসা এখনো? দীপকদের গ্রামের বাড়িতে নিজ হাতে কৃষ্ণচূড়া লাগিয়েছে। আর জারুল? জারুল গাছ লাগাওনি? তুমি বেড়াতে এসে একটু নিজ হাতে লাগিয়ে দিয়ে যাও। হ্যালো, হ্যালো অর্পা, কোনো খোঁজ খবর নেই যে? ঠিকমতো পৌঁছেছো তুমি? কেন? মেসেজ দিলাম তো, পাও নাই? আর তুমি সাথে লাঞ্চ নিয়ে গিয়েছিলে তো? হ্যাঁ এনেছি। তোমার শরীর ভালো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, টেনশন করো না। শোনো, বাড়ি ফেরার সময় ঘি টোস্ট আর বাবার জন্য স্যুপ নিয়ে এসো, ভুলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করো, আমি গিয়ে নিয়ে আসবো। ওকে? আমি পারবো। এখন রাখি, বাই।
খুব যত্ন নেয় তোমার, ভালো একজন হাজবেন্ড পেয়েছো। ভালো মানুষ দীপক, তোমার মতোই। তুমিও নিশ্চয়ই আফরিনের সাথে এখন এমন। ঠিক ভুল বলেছি? নিয়তি মানো, আমি মানি। নিয়তের জন্যই আমাদের বিয়েটা হলো না। কি এক অদ্ভুত জীবন নিয়ে আমরা পৃথিবীতে আসি। মানুষের ভালো লাগাগুলোকে নিয়তে কিভাবে নিয়ন্ত্রণ করে কোত্থেকে কোথায় নিয়ে যায়। আপনি কি কি কাজ এখানে? এটা কি অর্পাদের বাসা? হ্যাঁ, এটা অর্পাপুদের বাসা। আপনি কি ফুলটা একটু অর্পার হাতে দিতে অর্পা ফুল। এটা কি অর্পাদের বাসা? আপনি কি? আমি ওনাদের গেস্ট। আপনার নাম দীপক? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার কথা বলেছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। যেতে পারেন। সরি ভাই, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে আসছিলাম। হ্যাঁ, অর্পা, এই নে রাজপুত্র এনেছে তোর জন্য। রাজপুত্র কি বাসার সামনে হাঁ করে দাঁড়িয়েছিল? এত তাড়াতাড়ি চলে আসছে কেমন? ছি, এভাবে কথা বলছিস কেন? শোন, ওর সাথে কিন্তু এরকম করে কথা বলিস না। সবাই তো আর ফান টান বুঝতে পারে না। আমি ফান করছিও না। তবু এভাবে বলিস না। আমি বলেছি তুই অনেক আন্তরিক, আমার চেয়ে ভালো মেয়ে। সেটা তো ঠিকই বলেছ। চুপ থাক। এই যা ছাদে যা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি ছাদে। আর শোন, খবরদার ওর সাথে কিন্তু উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে মা বাবা কষ্ট পাবে। আপনাকে দিদি বলেছে না আমার তরুণ চাপা পছন্দ? জি হ্যাঁ। দিদি নিশ্চয়ই এটাও বলেছে আসার সময় তরুণ চাপা কিনে নিয়ে আসতে, যাতে আমি মুগ্ধ হই। বললো আপনার পছন্দ আনলে খুশি হবেন। কেন খুশি হননি? না, হয়েছে। আপনার এমনিতে কোন ফুল পছন্দ? ওভাবে আসলে মনে করতে পারছি না, সম্ভবত গন্ধরাজ পছন্দ। কৃষ্ণচূড়া ভালো লাগে না? ওভাবে ভাবিনি আসলে। আর জারুল? সরি, আমি এই ফুলটা চিনি না। আপনি সহজ সরল মানুষ। আচ্ছা, আমাকে আপনার কেমন মনে হচ্ছে? খুব ভালো, কবিতার মতো। বিয়ে করা যায় এমন ভালো? জি এমন। আপনিও খুব ভালো ছেলে। মেয়েরা এমন ছেলেই চায় স্বামী হিসাবে। কিন্তু আমি চা বিরক্ত করলাম না তো? না না, বিরক্ত করবেন কেন? ভালোই হলো, তিনজন একসাথে গল্প করা যাবে। কয়েকটা চুল পেকেছে তোমার কানের উপর, দেখেছো? আফরিন বললো একদিন, তারপর দেখলাম। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। সময় কেমন দেখেছো? প্রকৃতির মতো সবকিছু মানিয়ে নেয়। ক্যাম্পাসে সেই কৃষ্ণচূড়ার পাশে এখন জারুলও ফোটে। নিশ্চয় দেখতে অনেক সুন্দর লাগে। তুমি আমি পাশাপাশি থাকি, অথচ পাশাপাশি থাকি না।
কেমন অদ্ভুত না ব্যাপারটা? দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তুমি মুসলিম, এই কথাটা আমি বাবাকে কিভাবে বলবো? একদিন না একদিন তো জানাতে হবেই। তুমি বাবাকে জানিয়ে দাও। এবার জানাতেই হবে, তা না হলে দীপকের সাথে বিয়ের দিন ক্ষণ সব ঠিক করে ফেলবে। আমার জন্য সবকিছু থেমেছিল, ওদিকে দীপকও আমার জন্য অপেক্ষা করছে। আমি যে কি একটা মানসিক যন্ত্রণায় আছি। আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। ছেলে কি করে? বাবাও নতুন চাকরিতে ঢুকেছে, একটা প্রাইভেট কোম্পানিতে। ভালোই তো, ছেলে ভালো হলেই হলো। এখানে তোর সুখটাই মুখ্য। তাহলে তো ভালোই। আমরা তোর বিয়ে দিতে চাইছি। এখানে পাত্রের ব্যাপারে তোর পছন্দই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দীপক তো এখানে কোনো ফ্যাক্ট না। আসলে সমস্যা অন্য জায়গায়। কোথায়? ওর নাম ইমতিয়াজ আহমেদ আবির। মুসলমান? না না, এটা এটা সম্ভব না। অর্পা, তোকে আমরা স্বাধীনতা দিয়েছি, কিন্তু ধর্ম এবং সমাজের বাইরে যেতে বলিনি। না না, এটা এটা কোনোভাবেই সম্ভব না। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খবরদার, এই ব্যাপারে সামনে একদম আগাবি না। তোর বাবার হার্টের সমস্যা। বল বল, মিথ্যা বলেছিস বল। শোন, এক পাও যদি আগাস, তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। কি হয়েছে তোমার? ফোন বন্ধ রাখো কেন? তুমি কি চাও আমি তোমার বাড়িতে গিয়ে হাজির হই? না আবির, আমি খুব সমস্যায় আছি। আমি বাবাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না, আর এদিকে মাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি কি আসবো বোঝাতে একদিন? পাগল হয়েছে তুমি? যেই বাবা আমার সাথে তুলার মতো নরম গলায় কথা বলতো, সেই বাবা এসব জানার পর থেকে আমার দিকে তাকাচ্ছেই না। কথা বলা তো দূরের কথা, বাড়িতে রাজ্যের নীরবতা। কেউ কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া নাই, সব উলটপালট হয়ে গেছে। এর সমাধান কি? চলো আবির, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এর কোনো বিকল্প নেই। আমার তো মনে হচ্ছে বাবা বাবা দীপকের সাথে আমার আগামী মাসে বিয়ে দিয়ে দেবে। লগ্ন তিথি ঠিক করা হচ্ছে, সবকিছু খুব দ্রুত আগাচ্ছে। আবির, এসব হওয়ার আগে আমার মনে হচ্ছে আমাদের পালিয়ে যেতে হবে। আমিও তাই ভাবছিলাম। এর থেকে ভালো সমাধান আর নেই। আমি সবকিছু ঠিকঠাক করে তোমাকে জানাবো, তুমি গুছিয়ে নাও। ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যেই পালাতে হবে। সবকিছু খুব দ্রুত আগাচ্ছে তো, কোনো কিছু ঘটে যাওয়ার আগে আমি তোমার কাছে চলে আসতে চাই আবির। প্লিজ একটু ম্যানেজ করো। গাড়িতে কল দিয়েছো না? 20-25 মিনিটের ভেতর চলে আসবে।
আবির, সবকিছু ঠিক আছে তো? অর্পা, আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি? কাজটা কি ঠিক হচ্ছে? হঠাৎ মনে হচ্ছে স্বার্থপরের মতো আমরা শুধু নিজেদেরটাই ভাবছি। বাসা থেকে বের হয়ে এখানে আসতে আসতে সারা পথ আমিও একই কথা ভাবছিলাম। মা যখন জানতে পারবে মা মারা যাবে, বাবা স্ট্রোক করতে পারে। আমার বাসায় তো একই অবস্থা। রাগে অভিমানে মা কি করবে আল্লাহই জানে। আর বাবা তো লোক লজ্জার ভয়ে হয়তো এলাকায় ছেড়ে দেবে। আমরা কি তাদের সাথে ঠিক করছি আবির? ঠিক হচ্ছে না জানি, কিন্তু এর বিকল্প কি? কি করব আমরা? প্রাপ্তির হিসাবটা আমরা আমাদের দিয়েই মাপছি। তুমি যেমন আমার প্রিয়জন, আমার পরিবারও আমার আপনজন। তোমার ক্ষেত্রেও তাই। কত বড় একটা আঘাত দিতে যাচ্ছিলাম আমরা, একবার কি ভেবেছো? কি করবো তাহলে আবির? একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পারবে মানতে? কি? আবেগ দিয়ে চিন্তা করলে ধর্ম বর্ণ রীতি নীতি ভুলে গিয়ে আমাদের এখন সোজা বান্দরবন চলে যাওয়া উচিত। আর যদি বাস্তবতা চিন্তা করি তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আলাদা, দুজনের আলাদা জীবন। কেঁদো না অর্পা, প্লিজ। সবার কষ্টের কারণ হয়ে আমরা ভালো থাকতে পারবো? তুমি তো সবসময় আমাকে বলো সবকিছু সহজভাবে নিতে। জীবন এমনই, প্রিয়জনের মৃত্যু হলে আমরা যেমন মেনে নেই, ঠিক তেমন। বছরের অন্তত একটা দিন আমি তোমার সাথে দেখা করতে চাই, শুধু জানার জন্য তুমি কেমন আছো। পৃথিবীর যেখানে থাকি না কেন, ওই একটা দিন আমরা দেখা করব না? করব। আমরা বছরের সবচাইতে বড় দিনটায় দেখা করব, যাতে একসাথে অনেকটা সময় কাটাতে পারি। 21 জুন, 21 জুনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করব।
ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমিও। ডক্টর যেটা বলেছে ওটা কিন্তু শোনো, হেঁটো প্রতিদিন। আচ্ছা। একটা কথা বল, কত প্রশ্ন করা যাবে না। কেন? প্রশ্নবোধক যে কোনো কিছুই বলা নিষেধ। আগামী বছর এই দিন অপেক্ষা করো না, আমি আসবো না। আসি। চোখে মেঘের আনা গোনা, শত বরষার গল্প বোনা, কিছু একা কিছু ভিড়ে, নেই দেখা পিছু ফিরে, আছে স্মৃতির জল্পনা। আর কোনো ব্যথা নেই, আদিক্ষেতা নেই, তোমাকে না পেতে পেতে অভ্যেস হয়ে গেছে, তোমাকে না পেতে পেতে সব দেশ সরে গেছে। তোমাকে না পেতে পেতে অভ্যেস হয়ে গেছে, তোমাকে না পেতে পেতে সব দেশ হয়ে গেছে। তোমার একা একা ঢাকা যাওয়াটা একদম ঠিক হয়নি। কেন? আরে বাবা, কিছু হয়নি তো। সার্টিফিকেট তুলেছো? না, সার্টিফিকেটটা তুলতে পারিনি, আরেকবার যাওয়া লাগবে। আগামী 1 বছর আর কোথাও যাওয়া হবে না, লাগলে পরে তুলো, আর খুব বেশি দরকার থাকলে আমি গিয়ে তুলে নিয়ে আসবো। আগামী বছর এমন সময়টাতে শুধু তুমি আর আমি না, আমাদের সাথে আরেকজন থাকবে। আচ্ছা, কি নাম রাখবো আমরা? মেয়ে হলে দীপিকা পাড়ুয়ান, আর ছেলে হলে বিরাট কোহলি। না, তার চেয়ে বেটার হচ্ছে আমাদের নামের সাথে মিলিয়ে রাখবো, অর্পার সাথে মিলিয়ে।